শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা পড়ব পাঠ 12 বালুচরে একদিন অধ্যায় থেকে আমরা গল্পটি পড়ব এবং সমস্যার সমাধান করব। প্রথমে গল্পটি আমরা শুরু করব ঢাকা শহরে। আমরা গল্পটি শুরু করার আগে একটু ছবিগুলো দেখে নিতে পারি, তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হবে। এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাচ্ছি, এখানে একটা নদী দেখতে পাচ্ছি, নদীর পাশে একটি গ্রাম, কলা গাছ, এখানে ঝাউ গাছ বিভিন্ন ধরনের, আর নৌকা দেখতে পাচ্ছি। এই তো আমরা এগুলোই দেখতে পাচ্ছি। নদীর পাড়ে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি নদীর ধারে। তো এই গল্পটি আমরা এখন পড়ব এবং এই ছবিগুলোর কারণগুলো আমরা বের করব। ঢাকা শহরে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথির বাড়ি। এখানে আমরা তাহলে কি পেলাম? এই গ্রামটির নাম হলো অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি, তার মানে এই মেয়েটির নাম হলো তিথি। গ্রীষ্মের ছুটিতে এরা বাড়িতে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথির মন ভরে প্রকৃতি দেখে। এখানে তোমরা এই লাইনগুলো মনে রাখবা। গ্রামে এলে তিথির কি দেখে মন ভরে যায়? প্রকৃতি দেখে মন ভরে যায়। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারির মধ্য দিয়ে উঁকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে। তিথি একজন জেলে মাছ ধরে চলে যায়। তিনি একজন জেলে মাছ ধরে চলে যান একবারে মাঝ নদীতে। এখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকায় মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে। সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে খায়। তিথি এসব গল্প শোনে, মনে মনে ভাবে, আচ্ছা যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন একদিন আমাকে নিয়ে যাবেন। এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির। বাবা বললেন চলো ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলছে। দূরে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। একটু পেরোতেই চোখে পড়ল কুমারপাড়া। কুমার মানে যারা মাটি দিয়ে জিনিসপত্র বানায়। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান। রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন, বললেন বাসায় সাজিয়ে রেখো। আরেকটু এগোতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যাই, ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখলো টলমল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল। কি শীতল! অল্প সময়ের মধ্যে ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এই দ্বীপের মতো বালুচর। চরের চারদিকে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন এই দেখো গাংচিল। তিথি চিৎকার করে বলে উঠল বাবা কি সুন্দর! চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এ তো দেখি নাদের চাচা, তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি, একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনো নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরের খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিনি দেখলেন উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে। নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল। গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছতে না পৌঁছতে শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগলো পাখিগুলো এখন কি করছে।
এইটি আমাদের এই পর্যন্ত আমাদের গল্পটি শেষ এবং আমরা পরবর্তীতে এখন পড়ব শব্দ শিখি। এই বই থেকেই গুরুত্বপূর্ণ বা বোধগম্য নয় এই টাইপের কিছু শব্দ এখানে আলাদা করা হয়েছে, সেগুলোর অর্থ আমরা জানব। উকি দেয়া মানে আড়াল থেকে দেখা, মিনার মানে দালানের উঁচু চূড়া, বাদল বৃষ্টি, চর নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি, নলখাগড়া নলের মতো লম্বা ঘাস। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে শব্দের অর্থ বলি। উকি দেয়া আমরা ইতিমধ্যে জেনেছি, আড়াল থেকে দেখা। মিনার হচ্ছে দালানের উঁচু চূড়া, বাদল অর্থ হলো বৃষ্টি, চর অর্থ নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি, নলখাগড়া নলের মতো লম্বা ঘাস। এখন আমরা শূন্যস্থানগুলো জানব। শব্দ দিয়ে বাক্য লিখি। এই শব্দগুলোকে আমরা ব্যবহার করে আমরা বাক্য লিখব। চলো, ক নাম্বার হচ্ছে নদীর জল ড্যাশ করছে, নদীর জল টল টল করছে। খ নাম্বার মসজিদের ড্যাশ থেকে ভেসে আসে আজানের ধ্বনি, তো এখানে হবে মিনার থেকে। গ নাম্বার পানি কমে যাওয়াতে নদীতে ড্যাশ পড়েছে, চর পড়েছে। ঘ নাম্বার গাছের ডালে এক ঝাঁক পাখি বসেছে। এখানে লিখে দেয়া আছে, তোমরা এখান থেকেও তুলে নিতে পারো। তাহলে এর পরেরটা হলো আমাদের 3 নাম্বার, ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। এটাও এক ধরনের শূন্যস্থান, কিন্তু এখানে এগুলো দেয়া থাকবে, তোমরা এখান থেকে নিয়ে এগুলো পূরণ করবে। সুপারি গাছের শাড়ির মধ্য দিয়ে উকি দেয়, কি উকি দেয়? সকালের সূর্য। এটি এখানে বসবে, অর্থাৎ এটি হবে ক নাম্বার। নদীর চরে ড্যাশের মেলা বসে। নদীর চরে কিসের মেলা বসে? পাখিদের। খ নাম্বার হবে এটা, খ নাম্বার। টলটল করছে নদীর পানি, এটি হবে গ নাম্বার। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে কে? সাদা বক, এটি হবে তোমাদের ঘ নাম্বার। তো তোমরা এভাবে করে মিলিয়ে নিবে বা খাতায় তোমরা উত্তরগুলো লিখে নেবে। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এরপর 4 নাম্বার হলো বিপরীত শব্দ জেনে নেই। তো মূল শব্দ দেয়া আছে এখানে, দেখো শব্দ গ্রাম শহর, সাদা কালো, শীতল উষ্ণ। শব্দ বিপরীত শব্দ পরিষ্কার নোংরা, দূর নিকট, অল্প বেশি। এবার আমরা সঠিক উত্তরগুলো চলো সমাধান করি। সঠিক উত্তরটি খাতায় লিখি। তিথির গ্রামের নাম কি ছিল? তিথির গ্রামের নাম ছিল অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন গণেশ কাকা, হামিদ কাকা, নাদের চাচা, মধু কাকা। এটা বলেছিল নাদের চাচা। মাটি দিয়ে শখের হাড়ি বানান নাদের কাকা, হামিদ চাচা, মধু কাকা, গণেশ কাকা। এটা হলো মধু কাকা হবে। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে কে? মাছরাঙ্গা। যে ঘটনাটি, এটা তোমাদের জন্য কুইজ, কারণ তোমরা গল্পটি ভালোভাবে শুনেছো কিনা এটি তোমাদের জন্য কুইজ। যে ঘটনাটি আগের পাখির আকাশে উঠছে, তোমাকে গল্প শোনাবো। কে যেন এগিয়ে আসছে, তিনি দাওয়াত দিয়েছিলেন। এই ঘটনাগুলোর মধ্যে কোনটি আগে শুরু হয়েছিল সেইটি তোমরা কমেন্টসে আমাকে জানাবে। এর পরের পৃষ্ঠায় হলো বুঝে নেই কুমারপাড়া, কুমাররা যেখানে একসাথে বাস করে। শখের হাড়ি, ছবি আঁকা রঙিন হাড়ি, দ্বীপ, চারদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। এই শব্দগুলো বোঝার জন্য আরও বিস্তারিত আকারে আলোচনা করা হয়েছে। 7 নাম্বার মুখে মুখে উত্তর বলি ও লিখি। এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদেরকে আমি এভাবে বলি বুঝতে পারবে না, তো সেজন্য আমি এখানে লিখে নিয়েছি। তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে দেখে আমরা পড়ব এবং তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করবে, কারণ এগুলো আয়ত্ত না করলে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় লিখিত আকারে আসে। সুতরাং তোমাদেরকে সবগুলো আয়ত্তই করতে হবে। তাহলে মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক নাম্বার গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে। গ্রামে এলে সে মন ভরে প্রকৃতি দেখে।
গ্রামে এলে সে মন ভরে প্রকৃতি দেখে। খ নাম্বার, নৌকায় করে তিথিরা কোথায় গেল? উত্তর, নৌকায় করে তিথিরা নদীর চরে গেল। গ নাম্বার, নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? উত্তর, নাদের চাচার ঝুড়িতে পাবদা, পুঁটি আর মাঝারি আকারের একটি বোয়াল মাছ ছিল। ঘ নাম্বার, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? ঝড় শুরু হওয়ায় তিথি পাখিদের জন্য ভাবছিল। এরপর আমাদের আরও একটি প্রশ্ন আছে, সেটি আমরা দেখব। ঝড়ের সময় পাখিরা কি করে? ঝড়ের সময় পাখিরা নিজের বাসায় ফিরে যায়। এরই মধ্য দিয়ে আমাদের প্রশ্নগুলো শেষ হলো। তোমাদের যার যেটা প্রয়োজন হবে তোমরা এখান থেকে নিয়ে নেবে। এরপর আছে আমাদের আরও একটি অংশ শেখা বাকি আছে। 8 নাম্বার, বিরাম চিহ্ন বসাই। এই যে কমা, দাড়ি, এগুলোকে আমরা বিরাম চিহ্ন বলি এবং এগুলোর ব্যবহার, অ্যাকচুয়ালি কোথায় দাড়ি ব্যবহার হবে, কোথায় কমা ব্যবহার হবে, এটি আমরা এখানে জানবো। ক নাম্বার, তিথি গ্রামে বেড়াতে এসেছে। এটি সব বাক্যের শেষে দাড়ি হবে। কি ঠান্ডা হাওয়া, এটা হলো বিস্ময়সূচক বাক্য, এই জন্য এখানে বিস্ময়সূচক চিহ্ন হবে। গ নাম্বার, তিথি কোথায় থাকে? এটি প্রশ্ন করা বোঝাচ্ছে, এর জন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। গণেশ কাকা বললেন ফিরতে হবে। গণেশ কাকা বললেন মানে কি, এখানে একটু কমা হবে এবং ফিরতে হবে, এখানে দাড়ি হবে। ধন্যবাদ সবাইকে।